দীর্ঘ জল্পনা কল্পনার পর গতকাল রাতে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি এখানে অনেক পরিচিত অপরিচিত মুখ রয়েছেন। বিতর্কিত বিতর্কিত কোনো ব্যক্তি নেই বললেই চলে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে চ্যালেঞ্জগুলো হবে সেগুলো নিয়ে একটু কথা বলবো। তারপর তাদের যে করণীয়গুলো সেগুলো নিয়ে একটু আলোকপাত করব। অন্তর্বর্তীকালের অন্তর্বর্তীকালীন সরকারের যেখানে ডক্টর ইউনূসকে প্রদান করে সরকার গঠন করা হয়েছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে নির্বাচনটির একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ তৈরি করা। সেটি সময় সাপেক্ষ হতে পারে, সেটি ডাজেন্ট ম্যাটার, কিন্তু একটি সঠিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। দ্বিতীয় কাজ হবে অর্থনৈতিক পুনর্গঠনে তাদের কাজ চালিয়ে যাওয়া। 3 নম্বর যে কাজটি হবে সেনাবাহিনীর সহায়তা রাষ্ট্রের যত বিশৃঙ্খলা আছে সেগুলো বিলুপ্ত করা। তারপর যেসব নাগরিক, যেসব শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের বিচারের দ্রুত ব্যবস্থা করা, তাদের পরিবারকে আর্থিক সাহায্য করা। তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো অবশ্যই সরকারের পক্ষ থেকে করতে হবে, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি আওয়াজ উঠছে, সেগুলোর প্রতি আলোকপাত করা। এই সরকারের একটি চ্যালেঞ্জিং ব্যাপার হবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, সুন্দরভাবে পরিচালিত করার জন্য, প্রশাসনটিকে ঢেলে সাজানোর জন্য। অর্থাৎ প্রশাসনটি ভেতরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আওয়ামী ফ্যাসিবাদী শাসনকালে যেসব লোক ঢুকেছেন, অনেকেই ছাত্র রাজনীতি করতেন, ছাত্রলীগ করতেন, তাদের মধ্য থেকে প্রচুর পরিমাণ লোক এখানে ঢুকানো হয়েছে। তাদেরকে চিহ্নিত করা, দলীয়করণ, যেই রাজনীতির মধ্য দিয়ে তারা এখানে সরকারের চাকরি করতে এসেছেন, তাদেরকে চিহ্নিত করে বহিষ্কারকরণ, এটা সরকারের চ্যালেঞ্জিং ব্যাপার। এবং এটি যদি সরকার যদি এটি করতে পারে, তাহলে আশা করা যায় রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্ভব হবে। নয়তো যে কোনো কাজে তারা বাধার শিকার, বাধাগ্রস্ত বাধা দিবেন, আমরা এটা বুঝতে পারি। যে কোনো কাজে বাধাগ্রস্ত হবে এই টিমটাকে যদি সরকার সঠিকভাবে বিলোপ না করতে পারে। তারপর যে কাজটি আসে সেটি হচ্ছে দেশের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। কোনো মানুষকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। শিক্ষার্থীদেরকে জামিন নয়, তাদেরকে মামলা প্রত্যাহার করে রাজবন্দী হিসেবে মুক্তি দিতে হবে। তারপর দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে যেসব পুলিশ আমরা দেখেছি অসভ্য ভাষায় গালাগালি করতেন, রুট ব্যবহার করতেন, যে ভিডিওগুলো প্রকাশিত হয়েছে ইতোমধ্যে, সেগুলো সরকারের গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করার মধ্য দিয়ে বিচারের আওতায় নিয়ে আসা। এরপর যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে অবৈধ মুক্তিযোদ্ধা। এই অবৈধ মুক্তিযোদ্ধা বাংলাদেশে আমরা যদি একটা ক্যালকুলেশন করি, খুব বেশি নেই, কিন্তু এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধা আমরা দেখতে পেয়েছি অবৈধভাবে সার্টিফিকেট নিয়েছেন, সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিচ্ছেন। তাই অনতি বিলম্বে তাদেরকে খুঁজে বের করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং জরিমানা করতে হবে। তারপর আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধার নামে অর্থাৎ ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে যারা সরকারি চাকুরিতে ঢুকেছেন তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার মধ্য দিয়ে এই রাষ্ট্রকে জঞ্জালমুক্ত করতে হবে, তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। এই কাজগুলো যদি সঠিকভাবে করা যায়, আমরা বিশ্বাস করি দেশের ভিতরে যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো অর্ধেকটাই কমে আসবে। তারপরে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার সামনে রয়েছে, সরকার সেগুলো কীভাবে মোকাবেলা করবে সেগুলো নিয়ে সরকার ইতিমধ্যে আলাপ আলোচনা হয়তো করছে, অথবা তাদের রুটম্যাপ থাকতে পারে। তারপরও আমরা বিভিন্ন সময় দেখেছি একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য প্রয়োজনে বড় কোনো পদক্ষেপ নিতেও যেন সরকার পিছপা না হয়, এটা আমি একটি ইঙ্গিত দিচ্ছি, ভেঙে না বললেও চলে। সরকারে যারা ইতিমধ্যে আছেন অথবা রাষ্ট্রের বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, সমাজকর্মী, সাধারণ মানুষ সবাই ব্যাপারটা বুঝেন
আমি কোন দিকে আলোকপাত করতে চাচ্ছি। রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, অর্থাৎ একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য রাষ্ট্রকে যেই কাজগুলো করতে হবে, করা প্রয়োজন, সেগুলোই যেন রাষ্ট্র সুন্দরভাবে করে। এই সরকার জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য, রাষ্ট্রের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেসব পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো যেন খুব দ্রুতই নেন এবং নির্বাচনের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেন। সবাইকে ধন্যবাদ।